চল স্টার্ট করা যাক। বল কোথায় কি ডাউট আছে। অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অর্গ্যানিক, পিরিয়ডিক টেবিল। লাস্ট দিনে ছিল হচ্ছে পিরিয়ডিক টেবিল প্লাস অর্গ্যানিক, আজকে হচ্ছে অ্যাসিড বেস সল্ট অর্গ্যানিক সরি কেমিক্যাল বন্ডিং। কার কোথায় ডাউট আছে বল। খাতার মধ্যে কেমিক্যাল বন্ডিং এর ক্লাস বার কর দেখি, ওখানে একটা কোশ্চেন লিখেছিলাম কিনা। হোয়াই আয়নিক কম্পাউন্ডস আর ব্রিটেল ইন নেচার। খাতার মধ্যে বার কর কেমিক্যাল বন্ডিং, যখন পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং এর মধ্যে একটা কোশ্চেন দেখ, হোয়াই আয়নিক কম্পাউন্ডস আর ব্রিটেল ইন নেচার। কটা আছে এই কোশ্চেনটা, দেখতে থাক। করা আছে আছে কটা লেখ, তাহলে কোশ্চেনটা লেখ। চল কেমিক্যাল বন্ডিং এর মধ্যে তো যদি কেমিক্যাল বন্ডিং এর জায়গা থাকে খাতার, কেমিক্যাল বন্ডিং এর পিছনে যদি জায়গা থাকে সেখানেও লিখতে পারিস, বা নতুন করে এখনও লিখতে পারিস। কেমিক্যাল বন্ডিং এর পিছনে যদি জায়গা থাকে সেখানেও লিখতে পারিস বা এখনও লিখতে পারিস। ঠিক আছে, লেখ কোশ্চেনটা লেখ। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে হোয়াই আয়নিক কম্পাউন্ডস আর ব্রিটেল ইন নেচার। হোয়াই আয়নিক কম্পাউন্ডস আর ব্রিটেল ইন নেচার। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে লিখে রাখলাম। কোশ্চেন লিখেছিস হোয়াই আয়নিক কম্পাউন্ডস আর ব্রিটেল ইন নেচার। লিখেছিস? আচ্ছা, ব্রিটেল মানে কি? বেসিক্যালি ব্রিটেল মানে হচ্ছে ঝুরঝুরে। ঠিক আছে, ব্রিটেলের অ্যাকচুয়াল বাংলা হচ্ছে ঝুরঝুরে। এখন ব্রিটেল মানে কি বুঝতে পারলাম, ঝুরঝুরে। আয়নিক কম্পাউন্ড তুই দেখেছিস স্কুলের ল্যাবে, ক্লাস 11-এ তো থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের মধ্যে ইনঅর্গ্যানিকে যা যা আছে সবই আছে হচ্ছে সল্ট অ্যানালিসিস। আর সল্ট মানেই হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড ভাই, ক্যাটায়ন আর অ্যানায়ন আমার ওর মধ্যে আছে। তো যে কোনো সল্টই আমার হোক ভাই, যারাই হোক আমার সল্ট, তারাই দেখবি আমার কখনো কিন্তু এরকম স্ট্রং কিছু মানে একদম সলিড পুরো জিনিসপত্র ফর্ম করে রাখে না। সলিড অবশ্যই, কিন্তু আমার দেখ সবই হচ্ছে ঝুরঝুরে টাইপের, বুঝতে পারছিস তো? যে কোনো সল্ট তুই দেখবি বাড়িতে, তোর কাছে টেবিল সল্ট আছে ভাই, নুন, সেটাও NaCl, NaCl, Na+Cl- আয়নিক বন্ড, সবাই হচ্ছে আমার এরকম ঝুরঝুরে। ঝুরঝুরে মানে কি? ঝুরঝুরে মানে হচ্ছে ভাই ওদের ক্রিস্টালাইন স্ট্রাকচারটা খুব সুন্দর। ক্রিস্টালাইন স্ট্রাকচার মানে কি? এখন ক্রিস্টালাইন স্ট্রাকচার মানে হচ্ছে ভাই, হ্যাঁ চলে Na+Cl- ভাই এরকম পরপর পরপর সব লেগে আছে। কীভাবে লেগে আছে? ধর এই যে Na+Cl- এটা হচ্ছে আমার আয়নিক বন্ড, এদের মধ্যে আছে। এখন ব্যাপারটা হচ্ছে আয়নিক বন্ড তো আর মানে এরকম একটা থাকে না। আয়নিক বন্ড মানে হচ্ছে আমার কি ভাই, এরকম N এর মাথায় যে প্লাস চার্জ আছে স্বাভাবিকভাবে এই প্লাস চার্জ, আর Cl এর মাথায় যে মাইনাস চার্জ আছে, এই মাইনাস প্লাস হচ্ছে আমার কোনো ডাইরেকশনাল নয়, এটা পুরো 360 ডিগ্রি স্ফিয়ার জুড়ে কাজ করছে। আমি বলেছিলাম বলে কেমিক্যাল বন্ডিং এর সময়। তো আমার ভাই বন্ড এরকম চারপাশে ফর্ম হতে থাকে। তাহলে ভাই Na+ এর চারপাশ জুড়ে এরকম Cl- আছে, এদিকেও আছে Cl-, এদিকেও আছে Cl-, এদিকেও আছে Cl-, এরকম ছখানা ডাইরেকশনে থাকে হচ্ছে Cl-। কটা ডাইরেকশনে কি কটা কি থাকবে সেগুলো তুই জানবি হচ্ছে ক্লাস 12-এর সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে, যেটা এই মুহূর্তে রিডিউস সিলেবাসে নেই। সলিড স্টেট কেমিস্ট্রি আছে JEE বা NEET এখন। তো স্বাভাবিকভাবে এই Cl- এর ছদিকে থাকবে হচ্ছে ছখানা Na+। এই ধরনের ছবি আমি যখন কেমিক্যাল বন্ডিং এখানে পড়েছিলাম, জাস্ট আমার নলেজের জন্য আমি এখানে এঁকেছিলাম। এরকম Na+ লেগে আছে, এরকম চারপাশ জুড়ে এরকম আছে। সিমিলার হতে ভাই সিজিয়াম ক্লোরাইডের কথা যদি ভাবি, সিজিয়াম CS4 হচ্ছে সিজিয়াম। CSCl এ একটা সিজিয়ামের 8 দিকে থাকে 8খানা ক্লোরিন, একটা Cl এর 8 দিকে থাকবে 8খানা সিজিয়াম, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো যাই হোক দেখ, যেহেতু আমার চার্জটা এরকম সব ডাইরেকশন জুড়ে খেলছে, তো তুই স্বাভাবিকভাবেই ভাব যখন আমার কোভ্যালেন্ট বন্ড ছিল, কোভ্যালেন্ট বন্ডে ভাই আমার যদি বলি HCl এর কথা ভাই, H আর Cl এর মাঝখানে দেখ ইলেকট্রন ক্লাউড আমার সিম্পলি এদের মাঝখানে ডিস্ট্রিবিউট হয়ে আছে ইলেকট্রন ক্লাউড। ক্লাউডের কনসেপ্ট আমি তো জানি না, ক্লাউডের কনসেপ্ট যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে তারা জানবে, ইলেকট্রন এজ এ ক্লাউড। ঠিক আছে, তার মানে ভাই আমার ইলেকট্রন এর মাঝখানে এরকম ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। কিন্তু এখানে আমার কি হয়েছে ভাই, এরকম চারপাশ জুড়ে স্ফিয়ার ছড়িয়ে আছে। কিন্তু স্ফিয়ার মানে কি ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে? না ভাই, ইলেকট্রন ক্লাউড অবশ্যই ছড়িয়ে আছে, কিন্তু ব্যাপারটা কীরকম চল দেখতে থাক। Cl- যদি বলি, তো Cl এর মাথায় তো ইলেকট্রন ক্লাউড আছে। এখন এই ইলেকট্রন ক্লাউড এদিকেও ছড়িয়ে থাকবে, এদিকেও ছড়িয়ে থাকবে, এদিকেও ছড়িয়ে থাকবে, এদিকেও ছড়িয়ে থাকবে, ছখানা ডাইরেকশনে ছড়িয়ে থাকবে, বুঝতে পেরেছিস? আর যদি HCl এর কথা ভাবি, HCl এর স্বাভাবিকভাবে ইলেকট্রন ক্লাউড ম্যাক্সিমাম পার্ট আমার থাকবে হাইড্রোজেন আর ক্লোরিনের মাঝ বরাবর। বোঝা গেল? এটাই হচ্ছে আমার ভাই মেন ডিফারেন্স আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডের সাথে। তো
তো আমার যেহেতু দেখ এখানে আয়নিক কম্পাউন্ডের মধ্যে সব ডাইরেকশনে ছড়িয়ে গেল ইলেকট্রন ক্লাউড, তাহলে কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক ডাইরেকশন থেকে আমার ইলেকট্রন ক্লাউড অত বেশি নেই, বোঝা গেল? সব ডাইরেকশন আমার ছড়িয়ে আছে। কিন্তু আর কোভ্যালেন্ট বন্ডে কি ভাই, সিএল আর হাইড্রোজেনের মাঝখানে মিউচুয়াল শেয়ারিংয়ের জন্য ফর্ম হয়েছে, ইলেকট্রন ক্লাউড আমার এর মাঝখানে বেশি পাবো স্বাভাবিকভাবেই। আর আমার আয়নিকে কী হবে, এই সব ডাইরেকশনে ছড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবেই এখানে আমার কি হচ্ছে বলতে, এখানে আমি ভাই যেহেতু সব ডাইরেকশন ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে গেল, তার মানে একটা স্পেসিফিক ডাইরেকশনে ইলেকট্রন ক্লাউডের আমার স্ট্রেংথ কম, সব ডাইরেকশনে ছড়িয়ে আছে। তো সব ডাইরেকশনে যে ছড়িয়ে থাকবে তার একটা স্পেসিফিক ডাইরেকশন আমার ইলেকট্রন ক্লাউডের স্ট্রেংথ আমার স্বাভাবিকভাবেই কম হবে। কেন? তুই সব ভাব সিম্পলি, সিএল এর ধর ইলেকট্রন ক্লাউড, ভাই ধর সিএল এর ইলেকট্রন ক্লাউড এখানে যা হবে এখানেও তো তাই হবে, ক্লোরিন অ্যাটম দুখানে তো আমার ইলেকট্রন ক্লাউড সেম, কারণ এখানেও ক্লোরিনের ভ্যালেন্স শেলে 8খানা ইলেকট্রনই আছে, এখানেও ক্লোরিনের ভ্যালেন্স শেলে 8খানা ইলেকট্রনই আছে। তার মানে ভাই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, আরও একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 টাকাই আছে। এইবারে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 তুই যদি একটা অ্যাকাউন্টেই রেখে দিস, তাহলে ভাই কী হবে, তোর স্বাভাবিকভাবেই ওটা স্ট্রেংথ বেশি। আর যদি আমি 10,000 টাকার চারিদিকে ছড়িয়ে রাখি টাকাটা, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছি আমার যখন দরকার পড়বে তাহলে আমার নিতে গেলে ভাই সব জায়গা থেকে নিতে হবে। তার মানে ব্যাপারটা কীরকম হলো, অনেকটা ইলেকট্রন ক্লাউড এখানে যেহেতু মাল্টি ডাইরেকশনে ছড়িয়ে আছে, তাহলে কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে দেখো স্ট্রেংথ কম, বোঝা গেল? সব ডাইরেকশনে ছড়িয়েছে, স্পেসিফিক ডাইরেকশনের স্ট্রেংথ কম, এখানে একটা ডাইরেকশনে ছড়িয়েছে, তাহলে ভাই একটা ডাইরেকশনের স্ট্রেংথ বেশি, বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য ভাই আমার আয়নিক বন্ড কিন্তু ভাঙা অনেক বেশি সোজা। কীরকম এক্সাম্পল হচ্ছে তার সিম্পলি তুই ভাব এরকম, আমি যদি ভাই NaCl এর মধ্যে ভাঙা সোজা কেন, ভাই আয়নের মধ্যে ইন্টারাকশন খুব ভালো কথা। NaCl-কে যদি আমি জলের মধ্যে দিই, তাহলে আমার দেখ ভাই এই Na+ আর Cl- ওয়াটার গিয়ে এটাকে ভেঙে দেয়, ভেঙে গিয়ে আমার Na+ আর Cl- আলাদা করে দেয়। জানি আমি এই জিনিসটা কোথায় দেখেছি ভাই, এগুলো আমি দেখেছি ইলেকট্রোলাইসিসের মধ্যে। আয়নিক কম্পাউন্ড আমার ভেঙে গেল, ওয়াটার দিলাম, অ্যাকোয়াস সলিউশন দিলাম, আমার ভেঙে গেল, আয়নে কনভার্ট হলো। কিন্তু তুই ভাব, তোকে যদি বলি আমার কাছে আছে H2 মলিকিউল, H2-কে জলের মধ্যে দিলে কোনোদিনও ভাই জল গিয়ে এই কোভ্যালেন্ট বন্ডকে ভাঙতে পারবে না, কারণ ভাই এখানে আমার ইলেকট্রন মাঝ বরাবর ছড়িয়ে আছে, এদের স্ট্রেংথ অনেক বেশি। ধর আমি তোকে বললাম CH4 মিথেনকে আমি যদি জলের মধ্যে দিই, কোনোদিনও আমার ভাই জল গিয়ে এই বন্ডগুলোকে ভাঙতে পারবে না, বুঝতে পেরেছিস? HCl-কে ভেঙে দেবে কেন? কারণ ভাই HCl এর মধ্যে তো আমার আলটিমেটলি আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করে গেছে। কীভাবে করেছে? এই যে ভাই পোলারিটির ডিফারেন্সের জন্য Cl এর মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস ডেভেলপ করেছে। তার মানে ভাই বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড কিন্তু আমার স্বাভাবিকভাবে ভাঙাটা কঠিন, বুঝতে পেরেছিস? কোভ্যালেন্ট বন্ড আমার ভাঙা কঠিন, নন পোলার কোভ্যালেন্ট বন্ডগুলো ভাঙা আমার স্বাভাবিকভাবেই কঠিন। নাহলে তো ভাই আমি অক্সিজেনকে জলের মধ্যে ডিজলভ করলে অক্সিজেনগুলো আমার আয়নে ভেঙে যেত, সেটা তো আমার হয় না। তাহলে এই জন্য আমার কি ভাই, এইগুলো যেহেতু ভাঙা কঠিন, ওই জন্য আমার সোজা কথা কি হচ্ছে, কোনটা ভাঙা কঠিন, কোভ্যালেন্ট বন্ডটা ভাঙা কঠিন, আয়নিক বন্ড ওর থেকে করেসপন্ডিং ভাঙা বেশি সোজা, বোঝা গেল? তাহলে এই জন্য হচ্ছে বেসিক্যালি আমার একটা ব্রিটেল টাইপের নেচার। লেখ, লাইনটা লিখছি, লেখ। লেখ, ডিউ টু দ্য স্ট্রং বন্ড between the positive and negative ions, between the strong bond due to the strong bond between the positive and negative ions that make up the molecules due to the strong bond between the positive and negative ions that make up the molecules লেখ, that make up the molecules it makes the ionic crystals rigid RIGID, ঠিক আছে? It makes the ionic crystals rigid but brittle in nature. এই কোশ্চেন আসার চান্স তোর বোর্ড এক্সামে নেই। বাট ব্রিটেল ইন নেচার তোর মনে হতে পারে তাহলে ভাই NaCl রুম টেম্পারেচারে কেন সলিড হয়ে আছে? অবশ্যই সলিড, তার কারণটা কি? আর তোর মনে হতে পারে ভাই অক্সিজেন তাহলে রুম টেম্পারেচারে কেন গ্যাস হয়ে আছে? আমি তো বলছি ভাই কোভ্যালেন্ট বন্ডকে ভাঙা বেশি কঠিন। তুই দেখ ব্যাপারটা সিম্পলি তুই দেখবি, ধর আমার কাছে আছে অক্সিজেন, তো ভাই O2 খেলা এখানেই শেষ। O2 আমার পোলার না নন পোলার? আজকে পরীক্ষা আছে কেমিক্যাল বন্ডিং, O2 আমার পোলার হবে না নন পোলার হবে? নন পোলার, কারণ কি ভাই ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই। তোকে তার বললাম NaCl, ভাই NaCl আমার পোলার না নন পোলার? NaCl আমার অবশ্যই পোলার, কারণ Na+Cl- আমার এর মধ্যে আছে। এইবারে তুই দেখ বেসিক্যালি আমি যদি বলি ভাই
একটা জিনিস সলিড বা লিকুইড কখন হয়, তুই ছোটোবেলায় পড়েছিলি সলিডে আমার ভাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি ভাই, দুখানা মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকবে ভাই, টেনে ধরে রেখে দিয়েছে সলিডে। লিকুইড আমার কী হবে ভাই, কমে গেল, মলিকুলগুলো ভাই একটু কাছে একটু দূরে গেল। আর গ্যাসে আমার কী হবে, স্বাভাবিকভাবেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে কম, ওই জন্য আমার মলিকুলগুলো অনেক দূরে দূরে আছে। এই তো আমার ভাই গ্যাস লিকুইড আর সলিডের কনসেপ্ট। তো বেসিক্যালি আমার এটা হচ্ছে একটা মলিকুল, আমাকে কনসিডার করতে হবে ইন্টার মলিকুলার ভাই, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের ফোর্স অফ অ্যাট্রাকশন। এই যদি আমার দেখ নন পোলার হয়, তার মানে ভাই এর মাথায় আলাদা করে কোনো চার্জ নেই, তো আরেকটা অক্সিজেনের মাথায় তো আলাদা কোনো চার্জ নেই, তাহলে এর সাথে এর কোনো ইন্টারাকশন হবে না, বোঝাই গেল। বা ইন্টারাকশন হলেও খুব কম হবে। কোন ইন্টারাকশন হবে সেগুলো জানবো ক্লাস 11 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে হবে, এর মধ্যে হবে, কিন্তু সেটা খুবই উইক। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন সেগুলো ক্লাস 11 আছে। তাহলে ভাই স্বাভাবিকভাবেই এখানে ইন্টারাকশন থেকে এর মধ্যে আলাদা করে কোনো চার্জ ক্রিয়েট হলো না, এর মধ্যেও চার্জ ক্রিয়েট হবে, কিন্তু সেগুলো তোর ক্লাস 11 পার্ট, এখনকার ক্লাস 10 ওগুলো পার্ট নয়, বুঝতেই পারলি। তাহলে ভাই এর মধ্যে আলাদা করে কোনো দেখ ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, দুখানা মলিকুলের মধ্যে, বুঝতে পেরেছিস, বোঝা গেল। কিন্তু দেখ তোকে যদি বলি NaCl, NaCl কথা আমি এরকম একটা আঁকতে পারি না, NaCl মানে আমি ওই মাত্র এঁকেছি ওখানে, এরকম আমার মাল্টিপল আছে ভাই, একটা সিএল মাইনাসের সাথে আবার এদিকে আরেকখানে Na প্লাস আছে, বোঝা গেল। তার মানে বলতে কি এদের নেটওয়ার্কটা অনেক স্ট্রং, এদের স্ট্রং নেটওয়ার্ক ভাই, একজন আরেকজনকে এরকম টেনে রেখেছে, মাল্টিপল ডাইরেকশনে ছড়িয়ে রেখেছে, বোঝা গেল, স্ট্রং নেটওয়ার্ক ফর্ম করে রেখেছে, ক্লিয়ার। তো এদের মধ্যে তো ভাই নেটওয়ার্ক অত স্ট্রং নয়, তার মানে নর্মাল কন্ডিশনে দেখেন আমার স্বাভাবিক অনেক দূরে দূরে, তার মানে এটা গ্যাস। আর নর্মাল কন্ডিশনে দেখো আমার কাছাকাছি লেগে আছে, সব হচ্ছে সলিড, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি জল যদি দিই, জল দিয়ে আমার কী করবে, জল ভাই এখানে ভাঙবে, কাকে ভাঙবে, এখানে তো ভাঙার মতন কেউ নেই, তো অলরেডি আগে থেকে ভেঙে আছেই, জল গিয়ে এদের মাঝখানে ডিস্টেন্স আরও বাড়িয়ে দিতে পারে, এটা আমার করতে পারে। কিন্তু এখানে জল গিয়ে কী করবে ভাই, এখানে এইগুলোকে ভাঙতে থাকবে, ওয়াটার। এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স, আয়নিকের সাথে আয়নিক বন্ড ভেঙে দিতে পারে জল, কিন্তু কোভ্যালেন্ট বন্ডকে জল কীভাবে ভাঙবে, কোভ্যালেন্ট বন্ডকে জল ভাঙতে পারবে, কারণ এখানে আমার কোনো পোলারিটি ডিফারেন্সই নেই, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার ভাই ব্রিটেলের নেচার, যদিও আমার জিজ্ঞেস করবে না এই কোশ্চেন। আচ্ছা এবার বল কার কী ডাউট আছে বলতে থাক। লাস্ট দিনের ছিল পিরিয়ডিক টেবিল আর হচ্ছে অর্গ্যানিক, সেগুলো প্লাস আজকে হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড বেস সল্ট। আসছি প্রথম স্কুল থেকে আসি। ফার্স্ট স্কুল অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, আমি পাঠিয়ে দিয়েছিলাম, অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই। বাড়িতে যখন করছিস তুই বেসিক্যালি পিডিএফের নামটা দিতে বলেছিলাম, পিডিএফের নাম দিবি, কোন কোশ্চেনটা আটকাচ্ছে সেটা বলবি, চল। আর যদি এই ক্লাসগুলোতে ভাই তুই প্রিভিয়াস ইয়ার বা এই প্রিভিয়াসের নাম যেখানে স্কুলের কোশ্চেনগুলো করছিস, প্রিভিয়াস ইয়ার কীভাবে করতে হবে তোকে বলে দিয়েছি, যদি তুই এগুলো না করে নিস তাহলে কোনো লাভ হবে না স্বাভাবিকভাবেই, কারণ ভাই আমি তো চ্যাপ্টার নতুন করে আর পড়ছি না, শুধু পরীক্ষা হবে লাস্ট আধ ঘন্টা বা 40 মিনিটের উপর, আগে হবে হচ্ছে এরকম ডাউট ক্লিয়ারিং, যা যা আছে করে না আসলে কোনো লাভ নেই। আমি শিডিউল তোকে দিয়ে দিয়েছি, আমি এক্সপেক্ট করি তুইও সেম শিডিউল ওয়াইজ বাড়িতে জিনিসগুলো করবি। যদি চ্যাপ্টার নাও পড়া হয়ে থাকে তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোকে সেই চ্যাপ্টার সেইভাবেই করতে হবে যেরকম আমি শিডিউল দিয়েছি, কারণ আমি তো ভাই এই শিডিউল ফলো করবো। এবার আমি এক্সপেক্ট করি তুই ভাই এই শিডিউলও করবি, এবার তোর যদি কোনো পার্টিকুলার পার্সোনাল শিডিউল থাকে সেটাও তুই করতে পারিস, সেটা তো আমার কোনো আপত্তি নেই, থাকার কথা নয়, কিন্তু আমি তো ভাই এখানে আমার শিডিউল ফলো করবো, তার মানে আমার এক্সপেকটেশন তুইও ওই শিডিউল ওয়াইজই বাড়িতে রিভাইজ দিয়ে কোশ্চেন আনসার সলভ করবি। এগুলো তো নতুন করে বলার কিছু নেই, চল। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বল। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, কারো কোনো ডাউট? পি দিয়ে মার্ক করে দেওয়া আছে, পিরিয়ড টেবিল আমি বলে দিয়েছিলাম কোনটা কী কী দিয়ে মার্ক করে দেওয়া আছে। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, কারো কোনো ডাউট? পিরিয়ড টেবিল দেখছি, পিরিয়ড টেবিল ছিল লাস্ট দিন, মানে তোর ওয়েডনেসডেতে এটা করে আসার কথা, আমি এই মুহূর্তে দেখছি পিরিয়ড টেবিল, ঠিক আছে। অ্যাডামাস বেলঘড়িয়া 1 জুলাই, কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই তাই তো? তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে যে কেউ বলতে পারবি। এটা কিন্তু লাস্ট ওয়েডনেসডে ডাউট চলছে, লাস্ট ওয়েডনেসডে ডাউট চলছে, লাস্ট ওয়েডনেসডে। আমি জানি না সেসব, এটা তো লাস্ট ওয়েডনেসডে ডাউটের কথা বলছি, আমি কিন্তু আজকের কথা বলছি না। তো তোর তো ভাই লাস্ট ওয়েডনেসডের পরে করা উচিত ছিল তো, নাকি উচিত ছিল না ছিল না? তুই তো লাস্ট ওয়েডনেসডে তো সেম কথাই বলেছিলি, তারপর কি উচিত ছিল করা? করিসনি?
তাহলে চল, কারো কোনো ডাউট নেই, খুব ভালো কথা। তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোর বোর্ড এক্সামে আসলেও তুই পারবি, আমি পরীক্ষায় দিলেও তুই পারবি। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার। নেক্সট, অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি পি মার্কগুলো করছি, পিরিয়ড টেবিল। তুই এসে করে এনেছিস? করিসনি? কেন করিসনি? করিসনি কেন? হ্যাঁ, এটা তো লাস্ট ওয়েডনেসডে ডাউট চলছে, লাস্ট ওয়েডনেসডে। করিসনি কেন? দেবজ্যোতি করেছিস? করিসনি কেন? তুই তিয়াসা করেছিস কেন? সুব্রজিৎ করেছিস? করেছিস আত্রেই? তুই কেন করিসনি? বল বল বল, অ্যান্সার দে। এটা লাস্ট ওয়েডনেসডে ডাউট ক্লিয়ার চলছে, কিন্তু আমি বলছি অ্যান্সার। একটাও করেছিস? মানে আমি বুঝতে পারলাম না। সেটা তো ইয়ারের কোশ্চেন, তা আমি কি করবো সেটা? আমি তো ইয়ারের কোশ্চেন আমাকে পাঠাতে বলিনি একবারও। তা আমি এখানে তো প্রত্যেক দিন যখন আজকে ডাউট ক্লিয়ার হবে, তো উচিত নয় কি খাতাটা আনা? যে বা যেগুলো ডাউট আছে সেগুলো তো আমার জিজ্ঞেস করা উচিত, তো এটাই তো নর্মাল বোঝায়। তো একটা স্কুলে করেছিস কি আদৌ? তাহলে তোর একটা তো ডাউট নেই, তাই তো? সেটা আমি কীভাবে ক্লিয়ার করবো? বাড়িয়ে ও তোর হোয়াটসঅ্যাপে পাঠালে আমি দেখবো না। তাহলে সিঞ্জন তৈশি করে আনিছি পিরিয়ড আমি লিখে রাখছি, গ্রুপে আমি লিখে দিচ্ছি, গ্রুপে সব আমি আপডেট করে রাখবো। অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? পি মার্কগুলো পিরিয়ড টেবিল। অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? এটা তো বাড়ি থেকে দেখে আসার কথা, কোশ্চেন মার্ক করে নিয়ে আসার কথা, কোশ্চেন যেটা পারিনি সেটা লিখে নিয়ে আসার কথা। অ্যাডামাস বেলঘরিয়া 2 সেপ্টেম্বর। কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, দারুণ ব্যাপার। নেক্সট, অক্সিলিয়াম দমদম 1 জুন। অক্সিলিয়াম দমদম 1 জুন। অক্সিলিয়াম দমদম 1 জুন। কারোর কোনো ডাউট? কতটা? অক্সিলিয়াম দমদম 1, তাই তো? 1-এর 2 এলিমেন্ট এক্স হ্যাজ ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,1, এইটাই তো? হ্যাঁ, 3 নাম্বার। 1-এর 3 না 1-এর 2? ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যান এলিমেন্ট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2-এর এ, দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যান এলিমেন্ট এক্স ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ ওয়াই। এক্সের আমার বলেছে কি ভাই, ইলেকট্রোনেগেটিভিটি ওয়াই এর থেকে বেশি। ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে এক্সের ইলেকট্রোনেগেটিভিটি আমার ভাই ওয়াই এর থেকে বেশি। তার মানে আমি কি বুঝলাম, ইলেকট্রোনেগেটিভিটি যদি এক্সের ওয়াই এর থেকে বেশি হয়, তাহলে ভাই এক্সের ইলেকট্রন টানার টেন্ডেন্সি ওয়াই এর থেকে বেশি। ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে আমার এটা, কোথা থেকে ইলেকট্রন টানার টেন্ডেন্সি? অবভিয়াসলি কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার পর ওখান থেকে আমার ইলেকট্রন টানার টেন্ডেন্সি বেশি। এইবারে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে কি, হাউ ইজ দ্য অক্সিডাইজিং পাওয়ার অফ এক্স। এক্স আর ওয়াই এর অক্সিডাইজিং পাওয়ারের কম্পেয়ার করতে বলেছে। তাহলে ভাই এক্স আমার ইলেকট্রন বেশি টানবে ওয়াই এর থেকে। অক্সিডাইজিং পাওয়ার মানে কি, আগের দিন এই ধরনের কোশ্চেন তোকে দিয়েছিলাম, তখন আমি আয়নেশন পোটেনশিয়াল দিয়ে দিয়েছিলাম। অক্সিডাইজিং পাওয়ার মানে কি ভাই,
অক্সিডাইজিং পাওয়ার মানে অবশ্যই অন্যকে অক্সিডাইজ করবে, তাই তো? হাউ ইজ দ্য অক্সিডাইজিং পাওয়ার অফ এক্স লাইকলি টু কম্পেয়ার উইথ দ্যাট অফ ওয়াই? এক্সের অক্সিডাইজিং পাওয়ার তার মানে কি ভাই? এক্সের অক্সিডাইজিং পাওয়ার মানে কি? এক্সের অক্সিডাইজিং নেচার মানে কি ভাই? এক্স অন্যকে অক্সিডাইজ করবে, তাই তো? আর নিজে কি হবে? নিজে হবে হচ্ছে রিডিউস। ক্লিয়ার, বোঝা গেল? তুই বুঝলি অক্সিডাইজিং পাওয়ার মানে কি ভাই? অন্যকে অক্সিডাইজ করবো আর নিজে হবে রিডিউস। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? অন্যকে অক্সিডাইজ করে নিজে হবে রিডিউস। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে ভাই তোকে জিজ্ঞেস করেছে কার অক্সিডাইজিং নেচার বেশি। কার অক্সিডাইজিং নেচার বেশি? যে আমার নিজে ভালো রিডিউস হবে। কে নিজে ভালো রিডিউস হবে এক্স আর ওয়াই এর মধ্যে? যে নিজে ভালো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, কারণ ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে ভাই রিডাকশন, ঠিক আছে? তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কে ভালো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে? কে করবে? এক্স। তাহলে ভাই এক্স আমার ভালো করবে ইলেকট্রন অ্যাকসেপ্ট। তাহলে এক্স যদি আমার ভালো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে ভাই এক্স অন্যকে ভালো অক্সিডাইজ করবে। তাহলে ভাই এদের অক্সিডাইজিং পাওয়ার কী হবে? এক্স গ্রেটার দ্যান ওয়াই। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার আমি বুঝলাম, এক্স গ্রেটার দ্যান ওয়াই। হাউ ইজ দ্য অক্সিডাইজিং পাওয়ার অফ এক্স? বোঝা গেল? ক্লিয়ার? কোশ্চেনের পাশে কি মার্ক করা আছে আমি সেটা দেখছি না। তাহলে আমি কি বুঝলাম ভাই? ফার্স্ট এটার অ্যান্সার কি হলো ভাই? এক্স গ্রেটার দ্যান ওয়াই। বুঝেছিস? সেকেন্ড কোশ্চেন, হাউ ইজ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ এক্স লাইকলি টু কম্পেয়ার উইথ দ্যাট অফ ওয়াই? এক্সের সাথে ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? এক্সের সাথে ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি কী হবে? চল দেখা যাক ভাই। এক্সের সাথে ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি কি ভাই? একইভাবেই বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি মানে আমি বলতে পারি ইলেকট্রন টানার টেন্ডেন্সি, তাই তো? ইলেকট্রন নিয়ে রেখে দেওয়ার টেন্ডেন্সি, ইলেকট্রন নিয়ে রেখে দেওয়ার টেন্ডেন্সি, তাই তো? ইলেকট্রন নিয়ে রেখে দেওয়ার টেন্ডেন্সিও ইনফ্যাক্ট নয়, ইলেকট্রন নিতে গেলে আমার ইলেকট্রন নিলে যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ হয়ে যায় সেইটা ছিল হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি যদি বলি ভাই এক্স আর ওয়াই এর মধ্যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে? কার বেশি হবে? কার বেশি হবে? এক্সেরই বেশি হচ্ছে। তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই হচ্ছে। এবারে চল আমি এগুলোকে যদি অন্যভাবে দেখতে চাই, কীভাবে দেখতে চাই? তাহলে আমি ভাবলাম ভাই এটা আমার বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলাম। তাহলে আমার এক্স গ্রেটার দ্যান ওয়াই হচ্ছে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা, সরি সেকেন্ডের অ্যান্সারও কি হলো? এক্স গ্রেটার দ্যান ওয়াই। আর ফার্স্টের অ্যান্সারও কি হলো? এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়েছে। দুখানে আমার এক্স গ্রেটার দ্যান ওয়াই হয়েছে। বোঝা গেল? বুঝেছিস? আচ্ছা এবার একটুখানি মেলাই, অন্যভাবে এটা করা যেতে পারে। কীভাবে? তাহলে এক নাম্বার যেটা বুঝলাম ভাই, অক্সিডাইজিং নেচার এক্স গ্রেটার দ্যান ওয়াই। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমি বুঝলাম কি ভাই? ইলেকট্রন অ্যাফিনিটি এক্স গ্রেটার দ্যান ওয়াই। দেখ এটাকে আমি অন্যভাবে যদি ভাবি, কীভাবে ভাবতে পারি? আরও একভাবে ভাবতে পারি চাইলে। কীভাবে ভাবতে পারি? দেখ, ইলেকট্রোনেগেটিভিটি এক্স গ্রেটার দ্যান ওয়াই। আচ্ছা আমি একটা সিম্পলি যদি ভাবি, দেখ যদি আমি পিরিয়ডিক টেবিল ওয়াইজ উপর থেকে নিচের দিকে যাই তাহলে তুই বলতো ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে? উপর থেকে নিচের দিকে গেলে আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে? উপর থেকে নিচের দিকে গেলাম, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে না কমে? লাস্ট ওয়েডনেসডেতে পরীক্ষা ছিল এখানে পিরিয়ডিক টেবিল, তুই বাড়ি থেকে পড়ে এসেছিলি। ইলেকট্রোনেগেটিভিটি কমবে কারণ সাইজ আমার বেড়ে যায়। তাহলে ভাই আমি যদি এটা ভাবি ইলেকট্রোনেগেটিভিটি কমে, তাহলে আমি যদি এটা ভাবি এমনি আমার অসুবিধার তো কিছু না, আমি এইভাবে অ্যাপ্রোচ করে লোকজন কোশ্চেন। এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি তাহলে যদি আমার ওয়াই এর থেকে বেশি হয় তাহলে বল এক্স উপরে না ওয়াই উপরে? কি আমার উপরে থাকবে? এক্স আমার উপরে আছে। তাহলে আমি এই কনক্লুশনে এখানে চলে আসতে পারি ভাই, এই ডেটা থেকে আমি এই কনক্লুশনে চলে আসতে পারি, ঠিক আছে? এইবারে তুই এক্স আর ওয়াই এর মধ্যে বিচার কর এদের অক্সিডাইজিং নেচার কী হবে, অক্সিডাইজিং পাওয়ার। অক্সিডাইজিং পাওয়ার মানে কি? সেই একই তো গল্প ভাই। অক্সিডাইজিং পাওয়ার মানে অন্যকে অক্সিডাইজ করবো, নিজে হবো রিডিউস। তুই বল এক্স আর ওয়াই এর মধ্যে কে আমার ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে, এক্স না ওয়াই? যার সাইজ ছোটো না যার সাইজ বড়? কে আমার ইজিলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে? যার সাইজ ছোটো না যার সাইজ বড়? যার সাইজ, জোরে বল, ছোটো না বড়? কেন? তার কারণ আরে বড় যদি হয় তাহলে ভাই নিউক্লিয়াস আছে এখানে, আউটার মোস্ট আছে এত দূরে, তাহলে এদের মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই অলমোস্ট। আর যদি ছোটো হয় সাইজে তাহলে ভাই স্বাভাবিকভাবেই কাছাকাছি আমার ইলেকট্রন ঢুকবে, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। তাহলে ভাই যে আমার সাইজে ছোটো তার আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি স্বাভাবিকভাবেই বেশি হবে, আর যে আমার সাইজে বড় তার আমার ইলেকট্রন ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি বেশি হবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার কী হলো ভাই? দেখ এক্সের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি, তাহলে ভাই স্বাভাবিকভাবে এক্স নিজে ভালো রিডিউস হবে, এক্স অন্যকে ভালো অক্সিডাইজ করবে, তাহলে এক্স গ্রেটার দ্যান আমার ওয়াই। বোঝা গেল? তাহলে এইভাবে আমি চাইলে কনক্লুশনে আসতে পারি। আবার দেখ সেকেন্ড আমি একইভাবেই পরের কোশ্চেনের অ্যান্সার আসতে পারি। এক্স আর ওয়াই কম্পেয়ার করছি ভাই, এ বলেছি ইলেকট্রন অ্যাফিনিটি কার কী হবে। আমি বুঝে গেছি ভাই এক্স উপরে আছে ওয়াই নিচে আছে, তাহলে উপর থেকে নিচে দিয়ে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে না কমে? সাইজ বড় হয়ে যাচ্ছে, তাহলে আমার কি ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে না কমে? সাইজ বড় মানে ইলেকট্রন অ্যাফিনিটি কমে, তাই তো? দেখ আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার একইভাবে চলে আসলে এক্স গ্রেটার দ্যান ওয়াই। ক্লিয়ার? হ্যাঁ ভাই তুই ক্লিয়ার বললি, বুঝতে পারলি। তারপরে বল অক্সিলিয়াম দমদম 1 জুন। নেক্সট কার কি ডাউট আছে? এই মুহূর্তে চলছে পিরিয়ড টেবিলের কোশ্চেনগুলো। অক্সিলিয়াম দমদম 1 জুন পিরিয়ড টেবিলের কোশ্চেনগুলো এই মুহূর্তে চলছে। বল কারো কিছু আছে ডাউট? ওকে, দারুণ ব্যাপার, নেই। নেক্সট অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর। অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর পিরিয়ড টেবিলের ডাউট কার কি আছে বল? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর কার কি ডাউট আছে? পিরিয়ড টেবিল বাড়িতে যখন তুই সলভ করছিস কীভাবে করবি বলেই দিয়েছি, ফার্স্টে চ্যাপ্টারটা একবার পড়ে নেবো,
করে নেওয়ার পরে ভাই পিরিয়ড টেবিলের কোশ্চেনগুলো যখন বসলাম তাহলে পিরিয়ড টেবিলগুলো ফার্স্টে সলভ করবো। তো যদি পরের দিন দেওয়া থাকে অর্গ্যানিক প্লাস পিরিয়ড টেবিল, তুই একটা একটা করে চ্যাপ্টার করছিস, ফার্স্টে পিরিয়ড টেবিলগুলো করে নিন, তারপরে অর্গ্যানিক করবি স্বাভাবিকভাবেই। তো এমন কিছু নতুন কথা না, এটা কমন ব্যাপার, কমন সেন্স। তাহলে অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর পিরিয়ড টেবিলে কার কি ডাউট আছে বল? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর পিরিয়ড টেবিলে কার কি ডাউট? আমি বলেই দিয়েছিলাম স্বাভাবিকভাবে বাড়িতে তোকে ভাই পুরো কোশ্চেন লিখলাম, অ্যান্সার লিখলাম, এতটাও তোকে খাটতে হবে না ভাই। যে কোশ্চেন আমি দেখছি ফার্স্টে, যেগুলো পারবো সেগুলো তো আমি আর করছি না। যেমন পারবো মানে কোনগুলো স্বাভাবিকভাবেই যেগুলো তোর মনে হচ্ছে আমি পেরে যাবো, এক্স্যাক্টলি পারবো। সমস্ত কাজ বলেছে ভাই ডেফিনেশন অফ আয়োনাইজেশন পোটেনশিয়াল, এ তো ভাই মুখস্থ করলে এমনি পারবো, সেটা তোকে দেখে দেখে লিখতে হবে না খাতার মধ্যে। ধর এই ধরনের কোশ্চেন তোর ডাউট হচ্ছে একটু মনের মধ্যে, তখন তুই করবি স্বাভাবিকভাবেই। এইভাবেই লোকজন করে। প্রিভিয়াসের কোশ্চেন মানে ভাই কেউ সুন্দরভাবে এরকম বসলো না, প্রত্যেকটা কোশ্চেন লিখলাম, প্রত্যেকটা অ্যান্সার কেন লিখবো, অত টাইম কোথায়, বুঝেছিস? এইভাবে তুই বাড়িতে করছিস বেসিক্যালি। কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 সেপ্টেম্বর, চল কারোর কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার। নেক্সট অক্সিলিয়াম দমদম 3 নভেম্বর, এটা পাঠানো হয়নি, এটা পাঠিয়ে দেবো। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই পাঠিয়েছিলাম। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই করেছিস কি পিরিয়ড টেবিলটা? সেন্ট্রাল মডার্ন 1 জুলাই পিরিয়ড টেবিল আছে কটা কোশ্চেন করেছিস? আমি মানে এটা কবে পরশু দিন বা তার আগের দিন মনে পাঠিয়েছিলাম, 4খানা স্কুলের কোশ্চেন পাঠালাম। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই কেউ করেছিস? এটা থার্সডেতে পাঠিয়েছিলাম, বুধবারের পরের দিন। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারোর কোনো ডাউট পিরিয়ড টেবিল থেকে? পি ফর পিরিয়ড টেবিল, সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারোর কোনো ডাউট পিরিয়ড টেবিল থেকে? সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারোর কোনো ডাউট পিরিয়ড টেবিল থেকে? সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, কারোর কোনো ডাউট পিরিয়ড টেবিল থেকে? স্বাভাবিকভাবেই যেখানে 2খানা মাত্র চ্যাপ্টার আছে বা যেখানে 3খানা 4টে চ্যাপ্টারের কোশ্চেন চলছে, আমি সেগুলোকে একই কালি দিয়ে, মানে ধর পিরিয়ড টেবিলটা লাল কালি দিয়ে করলাম, তো তাহলে ওই লাল কালি দিয়ে যদি আরেকটা পিরিয়ড টেবিলের কোশ্চেন দিই ওটাকে লাল কালি দিয়ে মার্ক করে দেওয়া আছে। ওকে, কারোর কোনো ডাউট সেন্ট্রাল মডার্ন 1 জুলাই থেকে? আচ্ছা, পরেরটা সেন্ট্রাল মডার্ন 2 নভেম্বর, এই জাস্ট রিসেন্ট স্কুলের এক্সাম। সেন্ট্রাল মডার্ন 2 নভেম্বর বল। ও তো অর্গ্যানিকে আসছি, এখন পিরিয়ড টেবিল চলছে। সেন্ট্রাল মডার্ন 2 নভেম্বর পিরিয়ড টেবিল কত নম্বর কোশ্চেন এটা? সেকশন এর কত নম্বর? কোশ্চেন নাম্বার 9। কি আছে কোশ্চেনটা? এটা এটা কার? তো সেন্ট্রাল মডার্ন নভেম্বরে তো এই কোশ্চেন নেই 9-এ, প্রি বোর্ডের কোশ্চেনই দেখছি। 9-এর কোশ্চেন আছে দ্য এম অফ দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট। সেকশন এরই 9 দেখছি, দ্য এম অফ দ্য ফাউন্টেন এক্সপেরিমেন্ট। তুই ওটা কোন স্কুলে দেখছিস? সেন্ট্রাল মডার্ন কোনটা? সেন্ট্রাল মডার্ন নভেম্বর না সেন্ট্রাল মডার্ন জুন, না সরি জুলাই? খাতায় করেছিস তো খাতার উপর লিখেছিস কি? খাতার মধ্যে মানে কি পিডিএফ এর হেডিংটা দিয়েছিস খাতার মধ্যে? নাহলে বুঝবি কি করে কোনটা চলছে? প্রিবোর্ডও তো লেখা নেই কোশ্চেনের উপরে। কোশ্চেনের উপরে তো লেখা আছে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, একটাতে লেখা আছে, আরেকটাতে আছে প্রিবোর্ড, কিন্তু প্রিবোর্ডেরটাতে আবার 9 আছে অন্য কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 কি বলছিস? An element with atomic number dash will form a basic oxide. কোন এলিমেন্টটা? আচ্ছা সবাই বার কর। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই, সেন্ট্রাল মডার্ন জুলাই বেসিক্যালি ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন। সেন্ট্রাল মডার্ন 1 জুলাই কীভাবে সার্চ করে পিডিএফ? যার যার কাছে ফোন আছে বাড়ি গিয়ে সার্চ করবি। এভাবে কীভাবে করবি? হোয়াটসঅ্যাপ তো খুলতে পারিস, সবাই গ্রুপ ওসব তো পারিস করতে। হোয়াটসঅ্যাপের গ্রুপ খোলার পর আমি তোকে দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের গ্রুপ খুলবি, এখানে যাবি, বা যারা যারা এখানে ফোন নিয়ে এসছিস এখানে দেখতে পারিস। গ্রুপ খোলার পর এখানে ক্লিক করলি, তোকে ফোন এখানে আনতে হবে এমন কোনো কথা নেই। তোর বাড়িতে তো সবারই ফোন আছে, সবার ফোনে ইন্টারনেট অলরেডি আছেই বাড়িতে। আমি এগুলো বাড়িতে করতে বলছি। সার্চ করার পরে এখানে গেলি, এখানে গিয়ে ভাই এরকম ডকে যাবি, এর উপরে ক্লিক করলি, লিঙ্ক চলে আসলো, মিডিয়া ডক আর লিঙ্ক। এবার ডকে গিয়ে সার্চ করবি, এখানে সার্চ চলে আসলো, সেন্ট্রাল বলে সার্চ করলে এই সেন্ট্রাল দিয়ে যা পাঠানো আছে আর ডাউনলোড করা আছে সেগুলো শো করবে। ডাউনলোড না করা থাকলে শো করবে না। বল।
আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার ড্যাশ উইল ফর্ম আ বেসিক অক্সাইড। ঠিক আছে, এটা দেখ বেসিক্যালি আমি পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের কোশ্চেন বলতে পারি, আবার অ্যাসিড বেসেরও কোশ্চেন বলতে পারি। কি আমার বেসিক অক্সাইড ফর্ম করবে? কি হবে ভাই, বেসিক অক্সাইড কারা ফর্ম করে? মেটালগুলো আমার ফর্ম করেছে বেসিক অক্সাইড, তাই না? মেটালগুলো আমার ফর্ম করে বেসিক অক্সাইড। আর ভাই বেসিক অক্সাইড কেন ফর্ম করে? মেটালের বেসিক অক্সাইড আর সোডিয়াম অক্সাইড হচ্ছে বেসিক। কোন চ্যাপ্টারে পড়েছি বলতো? পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারেও পড়েছি, আবার ভাই অ্যাসিড বেসেও তো আমি পড়েছি। মেটালের অক্সাইডগুলো হচ্ছে বেসিক, তাহলে আমি খুঁজবো হচ্ছে তোমাদের মেটালটাকে। বল এই চারটে অপশনের মধ্যে কোনটা মেটাল হবে? বল তিয়াশা, বল যে চারটে অপশনের মধ্যে কোনটা মেটাল হবে? চারটে অপশন দেওয়া আছে 14, 17, 18, 19, চারটে অ্যাটমিক নাম্বার। কোনটা মেটাল আমার এদের মধ্যে? ঠান্ডা মাথায় ভাব, তাহলেই হয়ে যাবে। কে কে 19 19 বললি? তুই একাই দুবার বলি, তাই তো? তোর নামও তিয়াশা আজ থেকে। তাহলে আমার অ্যান্সার কি হলো? 19, বোঝা গেছে? চল তারপরে এটা হচ্ছে সেন্ট্রাল মডার্ন ছিলাম হচ্ছে নভেম্বরে, কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন নভেম্বর, পিরিয়ড টেবিল, কারো কোনো ডাউট? চল, কারো কোনো ডাউট নেই। ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, কারো কোনো ডাউট? ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, কারো কোনো ডাউট? পি দিয়ে সুন্দর করে মার্ক করা আছে ভাই। যারা যারা বাড়িতে করছিস না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভাই তোর সামনে খাবার সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে মার্কও করে দিয়েছি, তুই খোঁজ নিয়ে দেখবি তো অন্য কোথাও এরকম হয় কিনা, স্কুলের কোশ্চেন এতভাবে সলভ করা হয় কিনা। কোশ্চেন তো এবার তোকে ভাই দেখতে হবে বাড়িতে। হ্যাঁ বল। ইন্দিরা গান্ধী বিরাটি 1 জুলাই, দাঁড়া